হ্যালো গাইস, গভর্নমেন্ট স্কিম প্রত্যেক মহিলাকে মাসে ৮৫০০ টাকা দেওয়ার ঘোষণা, একগুচ্ছ নতুন প্রকল্প চালুর ভাবনা। তো মহিলাদের অ্যাকাউন্টে আর ১০০০ টাকা নয়, ঢুকবে ৮৫০০ টাকা ভাতা। কৃষকদের আর ঋণ নিয়ে টাকা শোধ করতে হবে না, মুকুব হবে সমস্ত ঋণ। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মহিলাদের অ্যাকাউন্টে আর ১০০০ টাকা নয়, ঢুকবে ৮৫০০ টাকা ভাতা। কৃষকদের আর ঋণ নিয়ে টাকা শোধ করতে হবে না, মুকুব হবে সমস্ত ঋণ। ৩০ লক্ষ বেকার যুবক যুবতীর মিলবে সরকারি চাকরি। এই রকম আরও একগুচ্ছ সুবিধা পেতে চলেছে দেশের বিভিন্ন মানুষ। এমনই বলা আছে কংগ্রেস ম্যানিফেস্টো বা কংগ্রেস সংকল্পপত্রে। তো মহিলারা কবে ৮৫০০ টাকা পাবে? তো দেখে নিন, চলতি ভোট পর্ব মিটলেই যদি কংগ্রেস সরকার ক্ষমতায় আসে, তাহলে কংগ্রেস ম্যানিফেস্টো অনুসারে দেশের সকল ধরনের মানুষের জন্য এই প্রকল্পগুলো চালু করা হবে। ইতিমধ্যেই ৫ দফার ভোট শেষ হয়ে গেছে, আর বাকি মাত্র ৩ দফা। কে জিতবে কে হারবে সেই নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। এর মধ্যেই দেশের মানুষের কল্যাণের উদ্দেশ্যে একাধিক প্রতিশ্রুতি দিল এই সরকার। কংগ্রেস নয়াপত্র বা সংকল্পপত্র ২০২৪ সম্প্রতি রায়বেরেলিতে একটি নির্বাচন সভায় গিয়ে কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী এই ঘোষণা করেন। তিনি বলেন, ২ জুন ভোট পর্ব শেষ হচ্ছে, ৪ জুন বেরোচ্ছে রেজাল্ট। তারপরেই কেন্দ্র ক্ষমতা থেকে বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে। আর জুলাই মাস থেকেই কেন্দ্রের ইন্ডিয়া জোট সরকার চালু করবে মানুষের জন্য এই সব জনমুখী প্রকল্প। গভর্নমেন্ট স্কিম ফর ওমেন্স। রাহুল গান্ধী বলেছেন, বিজেপি সরকার কোটিপতিদের টাকা দিয়ে এসেছে, দেশের দরিদ্র মানুষদের দিকে ফিরেও চায়নি। তবে কংগ্রেস ক্ষমতায় এলে এই সব গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করবে, বিশেষ করে মহিলাদের কথা। মহালক্ষ্মী যোজনার আওতায় প্রতি মাসে ৮৫০০ টাকা ভাতা দেওয়া হবে দেশের প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে। বছরে ১ লক্ষ টাকা এইভাবে আয় করতে পারবে মহিলারা। জুলাই মাস থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। দরিদ্র মানুষদের মধ্যে দেশের কৃষকদেরও নাম উল্লেখ করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সুপ্রিমোর কাছে কৃষকরা অভিযোগ করেন যে তারা নিজেদের ফসলের যোগ্য দাম পান না। বর্তমানের কেন্দ্রীয় সরকার তাদেরকে কম সহায়ক মূল্য প্রদান করে উৎপাদিত ফসলের জন্য। রাহুল প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটে জিতলেই তাদের সরকার কৃষিজাত দ্রব্যের সহায়ক মূল্য বাড়াবে, কৃষকদের বকেয়া সমস্ত ঋণও মুকুব করা হবে। দেশের শিক্ষিত বেকার যুবতীদের চাকরি নেই আজকাল। সরকারি দপ্তরগুলোতে শূন্য পদ আছে, তবুও নতুন নিয়োগ নেই। এই ঘটনার নিন্দা করে রাহুল গান্ধী বলেছেন, তাদের সরকার জিতলেই ৬ মাসের মধ্যে দেশের এই রকম ৩০ লক্ষ বেকার যুবক যুবতীদের সরকারি চাকরিতে নিয়োগ করা হবে। এছাড়াও তিনি জানান যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য নতুন উদ্যোগ নেওয়া হবে, যেখানে পড়ার সঙ্গে সঙ্গে তারা ১ বছরের শিক্ষানবিশ হিসেবে সরকারি কাজের ট্রেনিং পাবেন। এই সময়ে ৮৫০০ টাকা করে স্টাইপেন্ড পাবে তারা প্রতি মাসে। এই দিন ভাষণ দেওয়াকালীন রাহুল নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানের চেয়ে আরও বেশি স্বদেশি পণ্য উৎপাদনের দিকে জোর দেওয়া হবে। দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেবে তাদের সরকার। দেশ এতটা উন্নত হবে যে চীনের সঙ্গে প্রতিযোগিতা করতেও সক্ষম হবে বলে জানান রাহুল। এছাড়াও এর মধ্যে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের আয় দ্বিগুণ করা হবে। বিভিন্ন কুরিয়ার ও ডেলিভারি বয়দের জন্য পেনশন স্কিম চালু করা হবে। অগ্নিবীরদের জন্য পেনশন চালু করা হবে, তারা শহীদের মর্যাদা পাবে। এই সব কথাও ঘোষণা করেছেন রাহুল গান্ধী। আর এই সকল কিছু বর্তমানে প্রতিশ্রুতি। এবারে দেখার অপেক্ষা যে কংগ্রেস যদি সত্যি ক্ষমতায় আসে তাহলে আগামী দিনে কি হতে চলেছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।